আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা দাদা, আপনাকে আমি দাঁড় করেছি একটি কারণে। সেটা হচ্ছে যে আমরা এই যে যখন ছোটবেলা ছিলাম, তো ছোটবেলায় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু সরকারের পক্ষ থেকে অনেক সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। তো আজ থেকে 20 থেকে 30 বছর আগে এই রাস্তাটা কেমন ছিল যদি একটু বলতেন। এই রাস্তা আজ থেকে 20 থেকে 25 বছর কি 30 বছর আগে আমরা দেখছি বর্ষা মৌসুমে এত পাক কাদা হতো যে মানুষ যাতায়াতের একবারেই অনুপযোগী হয়ে থাকতো। তো বর্তমান সরকার বিভিন্নভাবে এই রাস্তাঘাট যাতায়াতের যে সুন্দর একটা ব্যবস্থা করে দিছে, এই জন্য সরকারকে অশেষ ধন্যবাদ। আর আপনি যখন আমার কাছে প্রশ্ন করেছেন, এর পাশাপাশি কিছু কিছু জিনিস আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে, যেটা আজও আমাদের চোখে পড়ে না। যেমন কি কি যদি যেমন বলতেন। বিল, হাওড়ে আমরা যে খোদা মাছ বলে এক শ্রেণীর মাছ পাওয়া যেত, হ্যাঁ এই হ্যাঁ মাছগুলো নাই। তারপরে আরেকটা জিনিস, আমরা এই যে জঙ্গলে যে জোঁক, চিনি হ্যাঁ। জোঁক, এই জোঁকটা দেশ থেকে বিলুপ্ত। এই জোঁকের তেল দিয়ে কিছু কিছু কবিরাজেরা বিভিন্ন ব্যথা বিষের তেল তৈরি করত। এই জন্যে জিনিসগুলো বিলুপ্তর পথে, আর কিছুই আমরা দেখতে পাই নাই। অসংখ্য ধন্যবাদ। তো আপনাকে বিরক্তি ফিল করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এজন্যই আপনাকে মূলত আমি দাঁড় করিয়েছিলাম। তো কোথায় যাচ্ছেন এখন, বর্তমানে কোথায় এখন যাচ্ছেন? আমি একটা পুকুরে যাব, ওখানে কিছু মাছ চাষ করি, ওই পুকুরে যাব একটু মাছ দেখার জন্য। ও আচ্ছা। তো এই সম্পর্কে আমরা আরও কিছু জানলাম। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এই দাদাটা আমাদের গ্রাম প্রধান। তো তাকে আমি দাঁড় করিয়েছি কারণ এই রাস্তা দিয়ে দুপুরবেলা আমি ভিডিও বানাতে আসছিলাম, তো মনে করলাম আপনাদের সামনেও কিছু শেয়ার করি। তো হঠাৎ করে মনে পড়ে গেল এবং রাস্তাটির কথা। তো এরপরে আমি দাদা ভাইকে বললাম যে ভাই, আপনি যদি একটু বিস্তারিত বলতেন তাহলে অনেক অনেক সুবিধা হতো। তো দাদা ভাই এখন বর্তমানে যাচ্ছেন পুকুরে, তার নিজস্ব পুকুর আছে, ওই পুকুরে যাচ্ছেন দুপুরবেলায়, মানে দেখাশোনা করতে আর কি। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো সুপ্রিয় দর্শক, এই রাস্তাটি সম্পর্কে আপনারা এতক্ষণ বর্ণনা শুনলেন। অনেক পুরনো মানুষ, মানে বৃদ্ধ মানুষ আমার দাদা হয়, এই সেই রাস্তা। যিনি ভালো কাজ করেন তাকে তো অবশ্যই ভালোই বলতে হবে, তাই না? তো মূল উদ্দেশ্য ছিল যে পুরনো কিছু যদি গল্প দাদা ভাই আমাদের সাথে শেয়ার করতো তাহলে অনেক আরও ভালো লাগতো। তো এই কারণেই আমি তাকে দাঁড় করিয়েছিলাম। তো আর রাস্তাটার কথা মনে পড়লো কেন, এই টাইমে আমি যখন ছোট্ট ছিলাম তখন ভাঙ্গাচোর একটা কাঁচা রাস্তা ছিল, এখানে আমরা মানে বিয়ারিংয়ের গাড়ি আর কি